নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সাকিব খানের ছবি মানেই সেই ছবির ওপর একটা কুপ্রভাব কিন্তু আমরা পড়তে দেখি। বরাবরই দেখি সাকিব খানের ছবি এলে সেই ছবিটা এক সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে বেড়ে যায় এবং তারপর ছবির বক্স অফিস কালেকশনে একটা ড্রপ আমরা দেখতে পাই। বাট সাকিব খানের যে কোনো ছবি যেভাবে শুরুটা করে হঠাৎ করে কিন্তু পাইরেসির কবলে পড়ে কিন্তু সেই ছবিগুলোর কালেকশনে কিন্তু অনেকটা ভাটা পড়ে, যেটা আমরা তাণ্ডবের ক্ষেত্রে খুব ভালোভাবে লক্ষ্য করতে পেরেছি। এবার বিষয় হচ্ছে তার যে পরবর্তী সিনেমাটা আসতে চলেছে, যেটা পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে আবু হায়াত মাহমুদ। তো তিনি ছবিটার শুরু করার আগে স্বরাষ্ট্রমন্ত্রী যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটা আলোচনায় বসেছিলেন এবং সেখানে তিনি পুরো সুস্পষ্টভাবে একটা ছবিটাকে কীভাবে সুযত্ন সহকারে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা, এবং পাশাপাশি ছবিটা পাইরেসি নিয়ে কী পদক্ষেপ, বিভিন্ন রকমের পদক্ষেপ কিন্তু আগে থেকে নেওয়া হচ্ছে, যেটা কিন্তু সাকিব খানের ছবির ক্ষেত্রে আগের ছবিগুলোর ক্ষেত্রে খুব একটা নেওয়া হয়নি। কিন্তু এখন কিন্তু তারা পুরো সিরিয়াস হয়ে গেছে। তারা বুঝতে পারছে যে সাকিব খানের ছবি এলে কিছু মানুষজন থাকে যারা ছবিটার ক্ষতি করার অনেক চেষ্টা করে। তো সুতরাং পাইরেসি করলে তারা কিন্তু এটা বড় সড়ো তার একটা পদক্ষেপ কিন্তু এবারে নিতে চলেছে যাতে পাইরেসি না হয়। এবং আশা রাখছি যে হয়তো আর সাকিব খানের যে ছবিটা আসবে, ছবির নাম কি অ্যাকচুয়ালি সেটা তো এখন কোনো রকমভাবে জানা যায়নি, তবে মনে করা হচ্ছে যদি ছবিটা যাই ছবি হোক না কেন সেই ছবিটা সম্ভবত আর পাইরেসি হবে না, এরকমই কিন্তু তারা জানিয়েছে। এবং বিভিন্ন যে আলোচনাটা হয়েছে বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে, সেখানকার যে সমস্ত লোকেরা ছিল তারা যেভাবে কথাটা বলে, সেখান থেকে মোটামুটি আন্দাজ করে যে হয়তো সাকিব খানের যে ছবিটা আসছে পরবর্তী সিনেমা, সেটা হয়তো আমরা পাইরেসি হতে দেখব না। এবার যদি এরপরেও যদি পাইরেসি হয়, বুঝতে হবে ভাই সোর্সের মধ্যেই ভূত রয়েছে। তো সুতরাং কিছু করার নেই। সাকিব খানের সিনেমার সাফল্য দেখে যে কিছু মানুষের জ্বলছে, ফাটছে, পুড়ছে বোঝা যাচ্ছে, বাট কী আর হবে, কিছু বলার নেই। তো তবে শুধু বলছি যে যেভাবে তাণ্ডব ছবিটার ক্ষতি ওরা করলো সেটা সত্যি খুব খারাপ লাগলো। কারণ একটা ছবি যেখানে পার ডে 70 লাখ 60 লাখ করে মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন আসছে, হঠাৎ করে তারা ড্রপ দেখলো এবং চলে গেল 15 কোটি 20 কোটিতে, 15 লাখ 20 লাখে চলে গেল। বোঝা যাচ্ছে ছবিটাকে কি পরিমাণে পাইরেসি করেছে এবং মানুষজন কি পরিমাণে সেই ছবিটা দেখা স্টার্ট করেছে। তো সত্যি এগুলো নোংরামি, এবং আশা রাখছি সাকিব খানের যে পরবর্তী সিনেমাগুলো আসবে সেগুলো পাইরেসির কবলে আশা করি পড়বে না। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।